সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বর্তমানে বাচ্চাদের একটা সমস্যা খুব বেশি হচ্ছে, সেটা হচ্ছে জ্বর। আর জ্বরটা এরকম যে হঠাৎ দেখছেন যে তাপমাত্রা বেশি, আবার গায়ে গায়ে জ্বর। হয়তো তাপমাত্রা মাপছেন 98, 99 বা 100 পর্যন্ত পাচ্ছেন, কিন্তু র্যান্ডম জ্বরটা থাকছেই তাদের গায়ের সঙ্গে। এখন এই অবস্থায় কি করবেন বুঝতে পারছেন না। চলুন জানাচ্ছি কি করতে হবে। প্রচণ্ড গরম পড়ছে, আর এই গরমে বাচ্চাদেরই সমস্যাটা অনেক বেশি হচ্ছে। বিভিন্ন ধরনের রোগের পাশাপাশি জ্বরের সমস্যাটা অনেক বেশি হচ্ছে। আর জ্বরটা এরকম যে হয়তো প্রচুর জ্বর হচ্ছে, এরপরে আবার গায়ে গায়ে জ্বর হচ্ছে, আবার কয়েকদিন বেশি তাপমাত্রা, আবার কয়েকদিন গায়ে গায়ে জ্বর। এখন এই অবস্থায় কিভাবে ওষুধ দেবেন, কি করবেন বোঝা যাচ্ছে না। এটা মূলত হচ্ছে প্রকৃতির পরিবর্তনের কারণে, এই সিজন চেঞ্জের কারণে এই সময়টাতে এইগুলো হয় বা হবে, তাই এটা স্বাভাবিক ব্যাপার। এখন যখন বাচ্চার জ্বর হয় আমরা তখন কি করি, প্যারাসিটামল জাতীয় ওষুধটা দেই। অবভিয়াসলি যখন আপনার বাচ্চার জ্বর দেখবেন তখন প্যারাসিটামল জাতীয় ওষুধটা দেবেন। সেটা বাচ্চাদের কিন্তু ওজনের উপর নির্ভর করে দেবেন, নির্দিষ্ট ডোজটাকে। অনেকে ভাবেন যে হয়তো বাচ্চার বয়স অনুযায়ী ডোজ, না, বাচ্চার বয়স নয়, ওজন অনুযায়ী হচ্ছে প্যারাসিটামলের ডোজ। আপনার বাচ্চার যা ওজন সেই ওজন অনুযায়ী সেই প্যারাসিটামলের ডোজটা পাবে 4 ঘন্টা কিংবা 6 ঘন্টা পর পর, যার যেরকম আপনি বাচ্চাকে দিয়ে থাকেন না কেন। এরপরে যখন দেখবেন যে জ্বরটা একেবারে ধরে এসেছে বা কমে এসেছে, গায়ে গায়ে জ্বর, তখন ওই সময়টা কি করবেন, ডোজটা একটু কমিয়ে দেবেন। কেউ যদি 2 চামচ করে দিয়ে থাকেন তাহলে তিনি দিবেন 1 চামচ, কেউ যদি 1 চামচ করে দিয়ে থাকেন তাহলে তিনি দিবেন আধা চামচ। এভাবে ডোজটাকে একটু কমিয়ে দিবেন। এরপরে বাচ্চাকে কয়েকদিন দেবেন। দেখবেন জ্বরটা যখন প্রপারলি ভালো হয়ে যাবে তখনও 1-2 বেলা বাড়িয়ে দেবেন। এরপরে দেখবেন বাচ্চার ইনশাল্লাহ প্রপারলি জ্বর চলে যাবে। পাশাপাশি বাচ্চাকে কিন্তু অবশ্যই বেশি বেশি করে স্যালাইন, পানি, ডাবের পানি, শরবত এগুলো বেশি করে খাওয়াবেন, শরীরটা যেন ঠান্ডা থাকে। এবং মৌসুমি ফলমূল, শাকসবজিগুলো অবশ্যই বাচ্চাকে খাওয়াবেন, তার খাদ্য তালিকায় রাখবেন। প্রোটিন জাতীয় খাবারগুলো খাওয়াবেন। ভিটামিন সি সমৃদ্ধ খাবার দেওয়ার কথা ভুললে চলবে না। চেষ্টা করবেন খাবারের সঙ্গেও 1 ফালি লেবু রাখতে। এতে কি হবে, বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে এবং এই অসুস্থতার হাত থেকে সে দ্রুত রক্ষা পাবে। এবং যদি খুব বেশি সমস্যা ফেস করেন তাহলে তো অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেনই। আরেকটা কথা কি, অনেকে আছে যে ফার্মেসি থেকে আসলে জিজ্ঞেস করে ওষুধ কিনে খাওয়ায়, কিন্তু মনে রাখবেন যে ডাক্তার ডাক্তারই আর ফার্মেসি ফার্মেসি। আর বাচ্চাদের বেলায় কখনোই আসলে এই ধরনের ফার্মেসি থেকে বা কাউকে জিজ্ঞেস করে কোনো ওষুধ নেওয়াটা একেবারেই উচিত নয়। ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে ওষুধ নিলে আপনার বাচ্চার জন্য সবচেয়ে ভালো হবে। আরেকটা সতর্কতার কথা হচ্ছে কি, আমরা অনেকে আছি যে বাচ্চাদেরকে শুইয়ে ওষুধ খাওয়াই, অথবা বাচ্চা কান্না করছে ওই সময় ওষুধ খাওয়াচ্ছি, যেহেতু বাচ্চারা ওষুধ খেতে চায় না তাই এক প্রকারে না এক প্রকারে তো খাওয়াতে হবে। তো বাচ্চা কান্না করার সময় ওষুধ খাওয়াই, কিংবা দেখা যায় যে বাচ্চা কোনো কারণে হয়তো হাঁ করলো অপ্রস্তুত অবস্থায়, তখন আপনি ওষুধটা তাকে দিলেন। এই কাজগুলো কখনোই করবেন না। কারণ কি, যখন আপনি বাচ্চাকে শোয়া অবস্থায় ওষুধ দেবেন, কিংবা কান্নারত অবস্থায় ওষুধ দেবেন, কিংবা অপ্রস্তুত অবস্থায় ওষুধ দেবেন, বা একবারে একসাথে আপনি ওষুধটা বাচ্চাকে যখন পুরোটা ঢেলে দেবেন, তখন কি হবে, বাচ্চার গলায় হঠাৎ করে ওষুধটা আটকে যাবে, তার শ্বাসনালীতে ওষুধ আটকে যাবে। আর অনেক বাচ্চা এরকম হয় যে শ্বাসনালীতে কিন্তু ওষুধ আটকে গিয়ে বা অন্য কোনো কিছু আটকে গিয়ে বাচ্চাদের জীবন নাশের একটা সম্ভাবনা থাকে। সেই জন্য ধীরস্থিরভাবে বাচ্চাকে বুঝিয়ে শুনিয়ে আস্তে আস্তে করে অল্প অল্প করে একটু একটু করে ওষুধ দেবেন। আপনি যদি আপনার বাচ্চাকে আধা চামচ ওষুধ দেন তাহলে সে আধা চামচ ওষুধটাকেও 3বারে 4বারে ভেঙে ভেঙে দেবেন, অল্প অল্প করে দেবেন। একবারে ওষুধটা তাকে দিয়ে দেবেন না, এতে তার বমিও আসবে না এবং ওষুধটা খাওয়াও হবে। একটু ধৈর্য ধারণ করবেন, কারণ কি বাচ্চারা তো এমনিতেই একটু চটপটে হয়, আর অসুস্থ হয়ে গেলে তারা আরও অনেক বেশি বিরক্ত করে। কিন্তু আপনি তো মা, আপনাকে অবশ্যই ধৈর্য রাখতে হবে আর ধৈর্য ধরে বাচ্চাকে হ্যান্ডেল করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।